আলাইকুম। বাংলাদেশ বন সম্পদ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটির দ্বিতীয় পর্ব সাজানো হয়েছে। তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ কী? সঠিক উত্তর হচ্ছে শাল। এর পরের প্রশ্ন, বাংলাদেশের দীর্ঘতম বৃক্ষ কোনটি? সঠিক উত্তর হচ্ছে বৈলাম বৃক্ষ। এর উচ্চতা 240 ফুট প্রায়। এর পরের প্রশ্ন, বৈলাম বৃক্ষ বাংলাদেশের কোথায় জন্মে? সঠিক উত্তর হচ্ছে বান্দরবান বনাঞ্চলে। এর পরের প্রশ্ন, বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রাম জেলায়। এর পরের প্রশ্ন, পেন্সিল তৈরি হয় কোন কাঠ দিয়ে? সঠিক উত্তর হচ্ছে কুন্দল কাঠ দিয়ে। পরের প্রশ্ন, বাংলাদেশে প্রথম পরিবেশ নীতি কত সালে ঘোষণা করা হয়? সঠিক উত্তর হচ্ছে 1992 সালে। এর পরের প্রশ্ন, বাংলাদেশে বন সংরক্ষণ আইন প্রণীত হয় কত সালে? সঠিক উত্তর হচ্ছে 1990 ও 2002 সালে। এর পরের প্রশ্ন, সিলেটে বনাঞ্চলের প্রধান বৃক্ষ কী কী? এর সঠিক উত্তর হচ্ছে সেগুন, মেহগুনি, জারুল ইত্যাদি। এর পরের প্রশ্ন, সুন্দরবনে ময়ালিদের পেশা কী? সঠিক উত্তর হচ্ছে মধু সংগ্রহ করা। এর পরের প্রশ্ন, পরিবেশ ভারসাম্য রক্ষাকারী কোন জেলায় বনভূমির পরিমাণ বেশি? সঠিক উত্তর হচ্ছে বাগেরহাট, 2705.95 বর্গ কিলোমিটার। এর পরের প্রশ্ন, নেপিয়ার কি? সঠিক উত্তর হচ্ছে এক জাতের বাঘ। এর পরের প্রশ্ন, চিরহরিত পাতাজোড়া বনভূমিতে পাতাজোড়া গাছ কি কি? পাতাজোড়া গাছ কি কি? সঠিক উত্তর হচ্ছে গামারি, শিমুল, করই, সেগুন, জারুল। এর পরের প্রশ্ন, ক্রান্তীয় পাতাজোড়া বন কোথায় দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, রংপুর ও দিনাজপুরে। এর পরের প্রশ্ন, ক্রান্তীয় পাতাজোড়া বনভূমিকে কত ভাগে ভাগ করা হয়? সঠিক উত্তর হচ্ছে দুভাগে, মধুপুর ও ভাওয়ালের গড় এবং বরন্দা অঞ্চলের বনভূমি। ভিউয়ার্স, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।